বান্ধবী থাকা ভালো, কিন্তু সেটা যদি কোনো প্রভাবশালী মন্ত্রীর বান্ধবী হন তাহলে কিন্তু খুবই ভয়ঙ্কর। আমরা একজন মন্ত্রীর এমন একজন বান্ধবী খবর পেয়েছি। আমাদের সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, তার একজন বান্ধবী ছিলেন, নাম অ্যাডভোকেট তৌফিকা করিম। এই বান্ধবী কিন্তু ডুবিয়েছে আইনমন্ত্রীকে। কি করেননি এই মহিলা? রায় কেনাবেচা তদবির, সাব রেজিস্ট্রার বদলি, নিয়োগ, আইন মন্ত্রণালয়ের হেন কোনো সেক্টর নয় যেখানে এই ভদ্রমহিলার দোদণ্ড প্রতাপ ছিল না। জামিন করানো, মামলা থেকে রেহাই দেয়া, ফাইনাল রিপোর্ট দেয়া, কারি টাকা কামিয়েছে এই তৌফিকা গং। আজকে দৈনিক কালবেলা তাকে নিয়ে একটি স্টোরি করেছে, বিস্তারিত এখানে আছে। আমি রিপোর্ট একটু পড়ি, তাহলে আপনারা বুঝবেন যে কি হয়েছে এই বান্ধবীকে নিয়ে। সংবাদটির শিরোনাম হলো, আনিসুলের ছোঁয়ায় বিচার অঙ্গনে চালাতেন তৌফিকা করিম। অ্যাডভোকেট তৌফিকা করিম একাধারে একজন আইনজীবী, মানবাধিকার কর্মী ও ব্যাংকার। আইন অঙ্গনে পরিচিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ ভজন হিসাবে উনি পরিচিত। তাদের ঘিরে নানা মুখরোচক গল্প হতো আড়ালে। এই আনিসুল হকের ছোঁয়ায় তৌফিকা করিম ছিলেন বিচার অঙ্গনের অঘোষিত নিয়ন্ত্রক। উচ্চ আদালত থেকে নিম্ন আদালত সবখানে বিচারণ ছিল তার। গড়ে তুলেছিলেন বিচার বিভাগ নিয়ন্ত্রণের নিজস্ব সিন্ডিকেট। গুরুত্বপূর্ণ মামলায় প্রভাব খাটিয়ে নিজেদের ইচ্ছেমতো রায় করিয়েছেন, জামিন করিয়েছেন অনেক চাঞ্চল্যকর মামলার দুর্ধর্ষ আসামিদের। দেখেন, আরও বাকি আছে। অভিযোগ রয়েছে প্রতিটি জেলা ও দায়রা জজ আদালত, জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একক আধিপত্য ছিল এই নারীর। ফলে মন্ত্রী ও তার বান্ধবী মিলে আদালত অঙ্গনের নিয়োগ ও পদায়নের মাধ্যমে শত শত কোটি টাকা বাণিজ্য করেছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব আদালতেই জনবল নিয়োগ হয়েছে মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। আর নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা অথবা কুমিল্লা এলাকায়। সাব রেজিস্ট্রার মানে ওনাদের বাড়ি আর কি। সাব রেজিস্ট্রার বদলি করেও কোটি কোটি টাকা বাণিজ্য করেছে এই সিন্ডিকেট। কোটি কোটি টাকার বিনিময়ে উচ্চ আদালতে বিচারক নিয়োগ করার অভিযোগও তার বিরুদ্ধে। এসব নিয়োগ ও তদবির বাণিজ্যের টাকা কালেকশন করেছেন মন্ত্রীর বান্ধবী তৌফিকা করিম, আইন সচিব এবং সাবেক ও বর্তমান দুজন এপিএস। আর মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন করেছেন বেশ কয়েকজন আইনজীবী। স্ত্রী সন্তানবিহীন সাবেক এই মন্ত্রীর আস্থাভাজন ও কেশিয়ার হিসাবে পরিচিত তৌফিকা করিম, তাকে করা হয় আনিসুল হকের মালিকানাধীন সিটিজেন চার্টার ব্যাংকের চেয়ারম্যান ও একটি বেসরকারি টিভি নির্বাহী কমিটির চেয়ারম্যান। বিভিন্ন সময়ে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সহ বসানো হয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বে। আইনজীবীদের মধ্যে দ্বিতীয় সেরা করদাতা হয়েছেন এই নারী। পিছনের পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কারও। সাবেক এই মন্ত্রী ও তার বান্ধবী ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও লুটপাট করে দেশ বিদেশে গড়েছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ। আর পড়লাম না, লম্বা স্টোরি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা দোদণ্ড প্রতাপশালী এই বান্ধবী ছিলেন। দেখেন, উপরে ছিলেন কিন্তু আইনমন্ত্রী একজন সফেদ সাদাসিধা লোক, কি সজ্জন ব্যক্তি, কথা বলতেন কবিতার মতো, হ্যাঁ। আর তার হলো এই ভিতরে এই হাল চাল। একটা বিচার বিভাগ, সেটাকে তিনি কোথায় নামিয়ে দিয়েছিলেন? যখন তদবিরে বিচারক বদলি হয়, তদবিরে রায় কেনাবেচা হয়, তদবিরে সাব রেজিস্ট্রার নিয়োগ বদলি হয়, তাহলে সেখানে আর কী থাকে? ন্যায় বিচার থাকে? গুড গভর্নেন্স থাকে? ছিল না। কার্যত গুড গভর্নেন্সের গও ছিল না। এভাবেই আমরা একটি স্বৈরশাসকের ১.৫ দশকের বেশি সময় আমরা পার করেছি। আমি মনে করি যে এই তৌফিকা করিম যেখানেই থাকুক না কেন তাকে ধরতে হবে। আইনমন্ত্রী ধরা পড়েছেন, তার বান্ধবীকে ধরতে হবে, যেন এরা পালিয়ে পার না পেতে পারে। এবং তৌফিকা সিন্ডিকেটে যারা ছিল এবং আইনমন্ত্রী যে সাবেক পিএস ছিলেন, এপিএস ছিলেন, তাদেরকেও পাকড়াও করতে হবে।
এরা সব দুর্নীতির ঠিকাদার, এদের কারো রেহাই নেই। এদের যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ আগাতে পারবে না। আমরা যে স্বপ্ন নিয়ে আমাদের তরুণরা, আমাদের শিক্ষার্থী, আমাদের ছাত্র জনতারা যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে বিজয় অর্জিত করেছে, যে বিজয় ছিনিয়ে এনেছে, তা ধুলায় মিশিয়ে যাবে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার শক্ত হাতে এই সব দুর্বৃত্তদের দমন করবে, গ্রেপ্তার করবে এবং আইনের জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আল্লাহ হাফেজ।